বাঙালির প্রাণের উৎসব দুর্গোৎসব। সেই দুর্গোৎসবে বর্ধমানের সেরার সেরা কয়েকটি পুজো আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই আমরা চলে এসেছি বর্ধমানের তেলিপুকুর সুকান্ত পল্লীতে। সেখানে কিন্তু তুলে ধরা হয়েছিল রামায়ণের কাহিনী সুন্দর লেজার শোয়ের মাধ্যমে এখানে পরিবেশন করা হয়েছে। তারই ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বর্ধমানে কিন্তু বেশ কয়েকটি বড় পুজো হয়, সেই কয়েকটি পুজোই আপনাদের সঙ্গে শেয়ার করব আমার এই চ্যানেলে। প্রথমে আমরা কিন্তু চলে গিয়েছিলাম তেলিপুকুর সুকান্ত পল্লীতে। সেখানে কিন্তু রামায়ণকে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। প্রথমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সামনেই কিন্তু রয়েছে পাহাড়, আর ভেতরে কিন্তু রয়েছে মা। এখানকার মা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, আর বাইরে রামায়ণের কাহিনী লেজার শোয়ের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। ভেতরেও কিন্তু রামায়ণের বিভিন্ন কাহিনী ছবির আকারে তুলে ধরা হয়েছে। এবারে আমরা চলে এসেছি আলমগঞ্জ বারোয়ারিতে। এখানে কিন্তু এবার খুবই সুন্দর একটা প্যান্ডেল তৈরি করা হয়েছিল। আমার চোখে কিন্তু এবার বর্ধমানের সেরার সেরা পুজো প্যান্ডেল লেগেছে এটাই। আপনাদের কোন প্যান্ডেলটা সব থেকে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু আমার চোখে এবার বর্ধমানের সেরা প্যান্ডেল লেগেছে কিন্তু এই বর্ধমানের আলমগঞ্জ বারোয়ারি। প্রতি বছরই কিন্তু এখানে বিভিন্ন ধরনের প্যান্ডেল তৈরি করা হয়, যা খুবই জাঁকজমকপূর্ণ হয়। এবার কিন্তু এখানে তেমনই একটা প্যান্ডেল তৈরি করা হয়েছিল, খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছিল চারপাশটা, আর প্রতিমাটাও ছিল কিন্তু খুব সুন্দর। এই যে দেখুন বর্ধমানের আলমগঞ্জ বারোয়ারি তলার সেই প্যান্ডেলের ভেতরটা কিন্তু লাইটিংটাও অসাধারণ করা হয়েছিল, আর বিভিন্ন ধরনের সুতোর কাজও ছিল চোখে দেখার মতো। আর প্রত্যেকটা জায়গা কিন্তু খুবই জাঁকজমক, আর লাইটের ব্যবহারটাও কিন্তু অসাধারণ। বর্ধমানের আলমগঞ্জ বারোয়ারি তলার এই প্যান্ডেলটা এবার আমার চোখে কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে। এবার আমরা চলে এসেছি বর্ধমানের ময়ূরমহলে। এখানকার থিম কিন্তু এবার ছিল বাঁশের ফুলে দুর্গা সাজে, অর্থাৎ বাঁশ আর বাঁশের ফুল দিয়ে এই মণ্ডপ তৈরি করা হয়েছে। আর এবার আমার বর্ধমানের সব থেকে সেরা ঠাকুর কিন্তু এখানকার ঠাকুরটাই লেগেছে। আপনাদের কেমন লেগেছে বর্ধমানের এই ময়ূরমহলের প্যান্ডেল? আমার কিন্তু এই বাঁশের ফুলে দুর্গা সাজে থিমটা অসাধারণ লেগেছে। বাঁশের গাছ আর বাঁশের যে ফুল হয় তা দিয়েই কিন্তু এই প্যান্ডেলটা তৈরি, আর ঠাকুরটাও কিন্তু অসাধারণ। ঠাকুরটার ব্যাকগ্রাউন্ডেও কিন্তু বাঁশ গাছ ব্যবহার করা হয়েছে। এই যে দেখুন এখানে এই থিমের নামটা কিন্তু লিখে দেওয়া হয়েছে বাঁশের ফুলে দুর্গা সাজে। বর্ধমানের সেরার সেরা প্যান্ডেলের মধ্যে কিন্তু এটাও একটা অবস্থান করে নিয়েছে। বর্ধমানের ময়ূরমহলের সেই ঠাকুরটা দেখুন কি অসাধারণ। আমার কিন্তু বর্ধমানের সেরা ঠাকুর কিন্তু এবার এটাই লেগেছে। এবারে আমরা চলে এসেছি বর্ধমানের কেশবগঞ্জ চটিতে। সেখানকার এবারের থিম বৃদ্ধাশ্রম। পুজোর মধ্যে কিন্তু এখানে বৃদ্ধাশ্রম থিমটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পুজোর মধ্যে কিন্তু এটা আমার কাছে বেশ খারাপই লেগেছে, কিন্তু এটাও সত্যি এখন কিন্তু বৃদ্ধাশ্রমের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। তাই এই থিমটা কিন্তু আমাদের এক প্রকার শিক্ষাই দিয়ে যায় যে মা আমাদের পৃথিবীর আলো দেখায়, আমরা তাদেরই বৃদ্ধাশ্রমে রেখে আসি নিজেদের স্বার্থের জন্য। এবার আমরা চলে এসেছি বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনির পুজোয়। সেখানে কিন্তু এবারকার থিম কাশী বিশ্বনাথ। এই বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনির পুজোতে প্রত্যেকবারই কিন্তু আমাদের চমকে দেয়। এর আগের বার যখন এখানকার মণ্ডপ ছিল দ্বারকাধীশের আদলে, এবার সেখানে করেছে কাশী বিশ্বনাথ। বারাণসীর সেই বিখ্যাত মন্দির কাশী বিশ্বনাথ, যেখানে কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ স্থাপন করছে। কাশী বিশ্বনাথ যাদের ঘোরা আছে তারা কিন্তু এখানকার সঙ্গে রিলেট করতে পারবে, কারণ মন্দিরটা হুবহু কিন্তু তেমনভাবেই তুলে ধরা হয়েছে। প্রথমে যে মন্দির অর্থাৎ কাশী বিশ্বনাথের যে গর্ভগৃহ সেটা, তারপরে নাট মন্দির যেখানে কিন্তু পুজো করা হয়, আর তারপর আরেকটা মন্দির। পুরো মন্দিরটাই কিন্তু খুব সুন্দরভাবে এবার ফুটিয়ে তোলা হয়েছে বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনিতে। এখানকার প্যান্ডেলটা কিন্তু এবার বর্ধমানের সেরা প্যান্ডেলের মধ্যে একটি। অনেকটা জায়গা জুড়ে থাকার জন্য মণ্ডপটাও কিন্তু বেশ বড়, আর একই দিকে কিন্তু এখানে গঙ্গাদুয়ার, এদিকে নমঘাটের সেই হাত সব কিছুই তুলে ধরা হয়েছে।
তাই এবারে বর্ধমানের সেরা পুজোর মধ্যে এই বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনির প্যান্ডেলটা কিন্তু একটা। এই যে কাশী বিশ্বনাথ মন্দিরের সেই গঙ্গা দুয়ার, যেটা কিন্তু কিছুদিন আগেই কাশী বিশ্বনাথ মন্দিরে তৈরি করা হয়েছে। গঙ্গা দিয়ে উঠে সোজা কিন্তু এই গঙ্গা দুয়ার দিয়ে এখন কাশী বিশ্বনাথ মন্দিরে প্রবেশ করা যায়, যেটা কিছুদিন আগেই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন। এই গঙ্গা দুয়ার কিন্তু এবার খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে বর্ধমানের এই বাজে প্রতাপপুর কলোনির প্যান্ডেলে। বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে কিন্তু নতুনভাবে তৈরি করা হয়েছে সেই করিডোর দিয়ে ঢুকে যেমন মন্দিরে প্রবেশ করা যায়, এখানেও কিন্তু সেই করিডোর তৈরি করা হয়েছে। গঙ্গা দুয়ার দিয়ে সোজা এসে সেই মন্দিরে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন। যারা বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে গেছেন তারা কিন্তু সহজেই বুঝতে পারবেন। আর এখানের প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আর খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। যেভাবে করিডোর দিয়ে মন্দিরে প্রবেশ করতে হয় এখানেও কিন্তু সেভাবেই করিডোর তৈরি করা হয়েছে। তারপর একদম কাশী বিশ্বনাথের মন্দিরে যেমন প্রবেশ করা হয় এখানেও একদম মণ্ডপে প্রবেশ করতে হচ্ছে। কাশী বিশ্বনাথ মন্দিরে যেমন জ্যোতির্লিঙ্গ রয়েছে, এখানে সেই জ্যোতির্লিঙ্গ জায়গায় কিন্তু দুর্গা প্রতিমা রয়েছে। এই যে দেখুন মণ্ডপের ভেতরে সেই দুর্গা প্রতিমা, আর এখানে কিন্তু প্রতিমাগুলোকে খুব সুন্দরভাবে সোনা দিয়ে সাজানো হয়েছে। প্রত্যেক কয়টা ঠাকুরকে কিন্তু সোনার মুকুট পরানো হয়েছে। এবার আমরা চলে এসেছি বর্ধমানের সেই ভাইরাল লাইটিংয়ের জায়গায়। বর্ধমানের এবার কিন্তু এটা সেরা একটা পুজো, অর্থাৎ এখানকার লাইটিং। এটা হলো বর্ধমানের বাদামতলা সার্বজনীন। সেখানে কিন্তু এই লাইটিংটা এবার খুব ভাইরাল হয়েছে। চন্দননগর এর আগের বার এমনই একটা লাইটিং করা হয়েছিল, এবার সেটা বর্ধমানের এই বাদামতলা সার্বজনীন পুজোয় কিন্তু করা হয়েছে, যা সকলের মধ্যে খুবই জনপ্রিয় হয়েছে। এবার আমরা চলে এসেছি বর্ধমানের 2 নম্বর শাঁখারীপুকুর সার্বজনীন পুজো মণ্ডপে। এই পুজো মণ্ডপটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পাখি আর পরিবেশ এই ছিল এখানকার থিম, যা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবার আমরা চলে এসেছি বর্ধমানের লালটু সংঘের প্যান্ডেলে। এটা কিন্তু জিটি রোডের একদম সাইডেই অবস্থিত। এখানকার প্রতিমাটা কিন্তু খুব অসাধারণ হয়েছিল, আর এখানকার প্রতিমাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছিল সোনার দিয়ে। মণ্ডপের ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এখানে কিন্তু কৃষ্ণের কাহিনী বর্ণনা করা হয়েছে ছবির মাধ্যমে, বিভিন্ন ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সেই কাহিনী। বর্ধমানের এই লালটু সংঘের প্যান্ডেলের ভেতরটা কিন্তু এক কথায় অসাধারণ। এবারে আমরা চলে এসেছি বর্ধমানের সবুজ সঙ্গে, যেখানে এবার করা হয়েছিল পদ্মস্বামী টেম্পল, যেটা কেরালার ত্রিবান্দ্রামে অবস্থিত। কেরালা ত্রিবান্দ্রামে অবস্থিত এই পদ্মস্বামী টেম্পল কিন্তু ডেডিকেট করা হয়েছে লর্ড বিষ্ণুকে। এই যে দেখুন সে প্যান্ডেলের ভেতরেও কিন্তু লর্ড বিষ্ণুর একটা মূর্তি রয়েছে, আর প্যান্ডেলটা কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল। এটা রয়েছে কেরালা ত্রিবান্দ্রামে, যেখানে কিন্তু লর্ড বিষ্ণু রয়েছে। এখানেও কিন্তু সেই লর্ড বিষ্ণুর মূর্তি রয়েছে, আর একদিকে রয়েছে দুর্গা প্রতিমা।